সহজ না। শুনেন, এত বেশি অন্যায় করে ফেলেছে, এত বেশি মানে এটা এটা কি বলবো, এই মানুষের মন থেকে এগুলো ভুলতে অনেক বছর সময় লাগবে। কিন্তু আমার দুঃখ যে যারা আওয়ামী লীগ সমর্থন করতেন তারাই বা কি করে এই এত হত্যাকাণ্ডের পরেও মানে ওনাদেরই বা কেন কি বলবো যে শুভবুদ্ধির সূচনা কেন হচ্ছে না, সেটা কিন্তু একটা মানে একটা সারপ্রাইজিং ব্যাপার। যাই হোক, আমার মনে হয় যে ওনারাও বুঝতে পারবেন যে অন্যায়ের কোনো মানে ডিকশনারিতে অন্যায়ের অর্থ অন্যায়, গণহত্যার অর্থ গণহত্যাই। তো যত দ্রুত ওনারা এটা বুঝতে পারবেন, ওনাদের নিজেদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আপা কোনো শঙ্কা বোধ করতেছেন কিনা যে কোনো বিশৃঙ্খলা করতে পারে কিনা, যে কারণে আসলে আপনারা অবস্থান নিচ্ছেন? ঠিক বিশৃঙ্খলা না, মানে আমার মনে হয় না তারা ইভেন আগাবে, কিন্তু তারপরেও বলা যায় না। আমাদের এই ইন্টারিম সরকারের ব্যাপারে তো আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্বের প্রশ্ন আছে, তো আছে না? নাহলে এই এতগুলো খুনি পালিয়ে গেল কি করে দেশ থেকে? এমন তো না যে আমরা এই সরকারকে শতভাগ আস্থার সাথে আর বিশ্বাস করতে পারছি। সেই কারণেই হয়তো সাধারণ জনতা নিজেদের তাগিদ থেকেই হয়তো এসছে। মানে দেশ তো আসলে সরকারের না, দেশ তো আমাদের, দেশ তো আপনাদের। তো এত বুকের রক্ত ঢালার পরে নিশ্চয়ই এটাকে হেলাফেলা করতে দেওয়ার মতো মানুষের মন মানসিকতা নাই। জুলাই গণহত্যার 1 বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক কোনো বিচার হয়নি, এই বিষয়ে আপনি কি বলেন? সেটাই মানুষ যে আসে, মানুষের সংক্ষুব্ধতার কিন্তু অনেকগুলো কারণ থাকে। তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে যে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াটা যেভাবে আগানো উচিত, মাত্র একটা ট্রাইব্যুনাল করেছেন, কিন্তু এখানে হয়তো 5টা-6টা ট্রাইব্যুনাল করা উচিত ছিল, ওনারা করেন নাই। শহীদের তালিকাটাই আজ পর্যন্ত ঠিক মতো করতে পারলো না, আর আপনি তো গণহত্যার বিচার। যাই হোক, যা ভুল আমাদের হয়েছে, কিন্তু মানুষ তার হিসাব বুঝে নেবে। মূলত পারছে না কেন? এটা না পারার পিছনে কোনো কারণ তো রয়েছে। পিছনে আমি বলি, আপনারা সুনির্দিষ্টভাবে এটা দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়, যে এমআইএসটা করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে করা হয়। আপনারা কখনো সুযোগ হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে তো খুঁজে পাবেন না, উনি অসুস্থ থাকেন, তো ওনার পরে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের দায়িত্ব ছিল, আপনারা কেন করতে পারছেন না, কেন করতে পারেন নাই। সম্পূর্ণ তাদের গাফিলতি এবং নিয়তের অভাব, আর কিছু না। একজন উপদেষ্টা যদি এত দায়িত্বশীল হয়েও যদি শুধু অসুস্থ হয়ে থাকেন, তাহলে এই দায়িত্বটা পালন করার মধ্যে কি বাংলাদেশে আর কোনো উপদেষ্টা নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এই প্রশ্নটা ডক্টর ইউনূসের দপ্তরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার চোখে কি আর বাংলাদেশে আর কোনো ব্যক্তি নেই যে যাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা করতে পারেন? আর স্বাস্থ্য উপদেষ্টা তো সম্পূর্ণ মন্ত্রণালয় চালায় না, সেই মন্ত্রণালয়ে শত শত কর্মকর্তা কর্মচারী আছে, তারাই বা কি করছে? ওনারা মাস শেষে বেতন নেন না? বেতন নেন তো, তাহলে ওনাদের কাজ ওনারা কিভাবে করছে? শুধু তাই না, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধিও আছে, তো সেই ছাত্র প্রতিনিধিরাই বা কি করছে? এক উপদেষ্টার দিকে তাকিয়ে থাকলে হবে না। আবার বিগত সময় আমরা দেখছি আসলে আমাদের টাকা বা আপনাদের টাকা, রাষ্ট্রীয় টাকা, আসলে আপনারও টাকা শোক দিবসে বিভিন্ন বাজেট খরচ করা হতো, এই বিষয়টা আসলে এখন তো নাই। না, এখন তো নাই। জনগণের টাকাটা যে অপচয় হয়েছে সে বিষয়ে কি বলবেন? তার ফলে না, অপচয় তো হয়েছেই, লুটপাট পাচার, আপনি দেখেন না কত শত হাজার কোটি টাকা বিদেশে মানে পাচারই হয়েছে। যেটা হয়েছে তো হয়েছেই, এই সমস্ত কিছুর কারণেই তো ওই গণঅভ্যুত্থান। এখন কথা হচ্ছে যে তাদেরকে ফিরতে দেওয়া যাবে না কোনোভাবেই, আর সেই টাকাটা ফিরিয়ে আনতে হবে। তো সেই টাকাটা ফিরিয়ে আনার জন্য আমাদের দৃষ্টি এখন দিতে হবে এই এখন যারা ক্ষমতায় আছে এই সরকারের ওপরে, যে ওনারা এই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য কার্যকরী কী কী পদক্ষেপ নিলেন। যেখানে নিচ্ছেন না, আপনাদের কাজ হবে, আপনাদেরও দায়িত্ব, তাদেরকে চেপে ধরতে হবে। ইন্টারিম সরকার তো বলতেছে যে তাদের সংস্কারের সুযোগ দিচ্ছে, আপনারা তো নির্বাচনের জন্য বেশি তাগিদ দিচ্ছেন। এখন যদি নির্বাচন ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হয়েছে, তখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে যদি আপনারা ক্ষমতায় আসেন? নির্বাচন আসতে তো আরো 6 মাস বাকি, এই 6 মাস উপদেষ্টারা কি করবেন? সেটা তো নির্বাচনের প্রস্তুতি নিবে না, সব মন্ত্রণালয় কি নির্বাচনের প্রস্তুতি নেবে নাকি? স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এরা কি নির্বাচনের প্রস্তুতি নেবে না? নির্বাচন প্রস্তুতির জন্য কমিশন আছে, নির্বাচন কমিশন আছে। মানে এগুলো হচ্ছে অজুহাত,
বুঝছেন না, 6 মাস ওনারা কি করবেন? ওনাদের যদি 6 মাস কোনো কাজ না থাকে তাহলে 6 মাস দেরি করবো কেন আমরা নির্বাচনের জন্য? শুনেন, দেশে ওনাদেরকে হুকুমতের সরকার প্রতিষ্ঠা করার কথা ছিল, এই হুকুমতটা ওনারা প্রতিষ্ঠা করতে পারেন নাই, ওনারা ফেইল করেছে। ঠিক আছে, এখন আমাদের দেশে হুকুমত চাই। ধন্যবাদ সকলকে। আর আপনারা ওনাদেরকে ঠেসে ধরবেন। দর্শক 32 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বিশাল বড় একটা মিছিল নিয়ে আসতেছে। দর্শক আমরা একটু জানার চেষ্টা করি তারা কি বলতে চাচ্ছেন। অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসছে। আচ্ছা, আগামী দিন আমাদের নেত্রীর জন্মদিন, সেই বিষয়ে আপনাদের ধানমন্ডি থেকে কোনো প্ল্যান আছে কিনা? না, আসলে দলীয়ভাবে আমাদের কোনো নির্দেশনা দেওয়া নাই কোনো প্রোগ্রামের জন্য, আমরা কোনো কিছু তবে এটা আমরা ধানমন্ডি থানা বিএনপি ধানমন্ডি থানার যুবদল আমরা নিজেরা একটা প্রোগ্রাম করব, দোয়া মাহফিল করব, তার সুস্থতা কামনা করব, তার দীর্ঘায়ু কামনা করব। এর জন্যই আমরা দোয়া মাহফিল এবং দেশবাসী যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেটার জন্য আমরা একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি। এখন ওদের বিষয়টা হচ্ছে যে ওরা তো ইন্ডিয়াতে বসে বসে স্বৈরাচারী হাসিনা অনেক প্ল্যান করতেছে যে বাংলাদেশকে কিভাবে আবার জয়ের একটা বার্তা দেওয়া হয়েছে, এটা আপনারা দেখেছেন, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি। এখন এই ধরনের কোনো কাজ ওরা যেন না করতে পারে সেই অবস্থা নিশ্চিত করার জন্যই আজকে আমরা মাঠে নেমেছি। তো আপনি যদি বলতেন আসলে আপনাদের এই বিক্ষোভটা কেন বা এই প্রতিবাদটা কেন? আমাদের প্রতিবাদটা হচ্ছে যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ওনারা যদি দেশে মব সৃষ্টি না করতে পারে তার জন্যই আমাদের এই প্রতিবাদটা। মানে আপনারা কি আসলে ধানমন্ডি থানা বিএনপি এই অঞ্চলে যারা মানুষ আছে তাদের দুর্ভোগ যেন না হয় বা হ্যাঁ তাদের নিরাপত্তা যাতে দিতে পারি তার জন্যই আমরা রাস্তায় আছি এবং আমাদের নেতা ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ ভাইয়ের, অসীম ভাইয়ের নির্দেশ যাতে আমরা মানুষের নিরাপত্তাটা দিতে পারি সেজন্য। অনেকেই বলছে যে আসলে আওয়ামী লীগ যদি মাঠেও না দেখা গেল আসলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তৎপর, তো সেই জায়গা থেকে আপনারা আসলে দলীয়গতভাবে কিভাবে সতর্কতা? ওটা যদি লেগে দলীয়ভাবে ওরা যদি বিশৃঙ্খলা তৈরি না করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা নিশ্চিন্তে মানুষ বসবাস করতে পারবে। যাতে ওরা এরকম কোনো তথ্য আছে কিংবা শঙ্কা এরকম আছে দেখেই তো আমরা রাস্তায় আছি এখন। দর্শক আপনারা জানতে পারলেন যে ছাত্র দলের যারা বিএনপির যারা নেতাকর্মী আছে তারা সম্পূর্ণভাবে মানিল সজাগ রয়েছেন যাতে আওয়ামী লীগের মানিল ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগ কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে, 32 নম্বরে কোনো অরাজকতা সৃষ্টি না হতে পারে সেই জন্য কিন্তু তারা এখানে সজাগ রয়েছেন এবং প্রতিটা মানিল নেতাকর্মীরা মানে দলে দলে সবাই একসাথে জড়ো হয়ে তারা কঠোরভাবে মানে এলো এক কথায় বলা যায় যে তারা এই জায়গাটিতে কোনোভাবেই রাস্তায় আসার কোনো সম্ভাবনা আছে? আপনি মানে এখন